পিকচার্ট অ্যাপসে দারুণ একটি আপডেট চলে আসছে। তো প্রথমে আপনারা অবশ্যই চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন, সো অবশ্যই সার্চ বারে এখানে লিখতে হবে পিকচার্ট। পিকচার্ট লিখে অবশ্যই সার্চ করতে হবে। এখানে কিন্তু একটা অ্যাপ চলে আসছে। অ্যাপসটি কিন্তু আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। তো আপনাদের যেটা করতে হবে, অ্যাপসটি কিন্তু অবশ্যই আপডেট দিয়ে দিতে হবে। তো আমি অবশ্যই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর সকলের কিন্তু সেম ইন্টারফেস শো করবে। তো এখন যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, এখানে অবশ্যই প্লাস আইকনে আমি ক্লিক করে দিব। সো অবশ্যই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সি ওয়াল লেখা রয়েছে, অবশ্যই সি ওয়াল এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো অবশ্যই আমি সি ওয়ালে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো অবশ্যই আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিব। অবশ্যই সিলেক্ট করে দিলাম। তো এখন যেটা করতে হবে, অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন যে টুলস অপশন রয়েছে, অবশ্যই টুলস অপশন এখানে কিন্তু আমি ক্লিক করে দিব। টুলস অপশনে উপরে দেখতে পাচ্ছেন এআই রিপ্লেস নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে। সো অবশ্যই আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন যেটা করতে হবে, ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি এরকম করে মার্ক করে দিতে হবে। সো অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটি এরকম করে মার্ক করে দিব। অবশ্যই দেখতে পাচ্ছেন যে এরকম করে মার্ক করে দিব। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিপ্লেস। অবশ্যই আমি রিপ্লেস এখানে কিন্তু ক্লিক করে দিব। রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অবশ্যই আমি যেটা লিখে সার্চ করতে হবে অবশ্যই সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড এনে দিবে। সো আমি একটা লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড। অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ। সো অবশ্যই ক্রিয়েট ইমেজ এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। অবশ্যই আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে এবং সে কিন্তু আমাকে ছবিটা জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে আমাকে ছবি জেনারেট করে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আরো অপশন রয়েছে শো মোর রেজাল্ট। অবশ্যই এখানে ক্লিক করে কিন্তু নেক্সট কিন্তু আরো ছবি আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই ছবিটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের কিন্তু একটা আইকন রয়েছে, অবশ্যই এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে। সো অবশ্যই আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন জেপিজি সেভ অ্যাজ জেপিজি ইমেজ লেখা রয়েছে, অবশ্যই সে জেপিজি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে, অবশ্যই সেভ অপশনে ক্লিক করে এটা কিন্তু গ্যালারিতে চলে আসবে। তো আরেকটা আপডেট চলে আসছে, সেটা হচ্ছে অবশ্যই আমি আনডু করে নিব। তো অবশ্যই আমি আনডু করে নিলাম। নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশন রয়েছে, অবশ্যই টুলস এখানে কিন্তু ক্লিক করে দিব। সো অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই এখন যেটা করতে হবে, এআই এক্সপ্লেন কিন্তু লেখা রয়েছে, একটা অপশন রয়েছে নিচে এখানে। সো অবশ্যই এখানে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেশিও রয়েছে, আপনারা চাইলে যে কোনো ছবিটার মাপ কিন্তু সে আপনাকে অটোমেটিকলি করে দিবে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।